আসসালামু আলাইকুম। আজকে চট্টগ্রাম বোর্ড ২০২৬-এর আমি ৪ নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করিয়ে দিব। আমি যখন এই প্রশ্নটা তুলতেছি, তখন আমি একটা বিষয় বারবার ভাবতেছি। এই প্রশ্নটার অ্যান্সার যখন তুমি দিছো, আমার মনে হচ্ছে তুমি করছো, মানে করতে পারছো। আবার মনে হচ্ছে কিছু, কিছু জায়গায় এখন ভুল হওয়ার সম্ভাবনাও আছে। তো যারা ভালো বোঝো, যাদের বেসিকটা অনেক ভালো, যারা ৩য় অধ্যায়ের ২য় অংশের ম্যাথগুলো খুব ভালো পারো বা বোঝো বা ধরতে পারো, তাদের কাছে এই ম্যাথটা খুব একটা কঠিন হয় নাই। কিন্তু যারা সরাসরি ন্যান্ড থেকে বাস্তবায়ন, একটা সমীকরণ তুলে দিয়েছে ন্যান্ড থেকে বাস্তবায়ন, তারপরে হাফ ফুলের বাস্তবায়ন, এটা সরাসরি করা আছে, তারা মনে হয় এই প্রশ্নটা ধরতে পারছো। আবার কেন যেন মনে হচ্ছে অনেকে ধরতে পারো নাই। তো এইটা আমি আজকে বুঝিয়ে দেবো তোমাদের। এই ধরনের প্রশ্ন আসলে তুমি কিভাবে সার্ভাইভ করবা। দেখো, এখানে ৩টা ডিভাইস দেওয়া আছে। ৩টা ডিভাইস, খেয়াল করো। এই ৩টা ডিভাইসের আলোকেই কিন্তু এই গ এবং ঘ নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। এখন এই ৩টা ডিভাইসে কিভাবে কাজ করে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা তুমি খুব সহজেই দিতে পারবা। প্রথমটা দেখো, উদ্দীপকের A2 নির্দেশিত ডিভাইসটি শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে এবং A2 নির্দেশিত ডিভাইস। এখন A2 নির্দেশিত ডিভাইসের ইনপুট সংখ্যা কয়টা? তো ইনপুট মানে কি? ইনপুট মানে কোনো কিছু যদি এরকম থাকে, কোনো কিছু ভিতরে ঢুকতেছে, তাই না? আর আউটপুট হচ্ছে এই দুইটা। দুইটা ঢুকতেছে আর দুইটা বের হচ্ছে। এটা কি জানি আমরা? আমরা সবাই জানি এটা হচ্ছে হাফ অ্যাডার, যার দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। এখন তুমি যদি এটা না ধরতে পারো তাহলে তো হবে না। দেখো, এই দেখো একটা ঢুকতেছে, ঠিক আছে? সরি, এটা হচ্ছে ফুল অ্যাডার। এটা কি অ্যাডার? ফুল অ্যাডার। এখন A1টা হচ্ছে আমাদের হাফ অ্যাডার। কিন্তু এই ঘ নম্বরটা যেটা, সেটা দেখো কয়টা আউটপুট? একটা। ইনপুট কয়টা? দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট। তাহলে তিনটা ইনপুট আর দুইটা আউটপুট। তাহলে আমি আরেকটু ঢুকাই। তাহলে তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট, এটা অবশ্যই ফুল অ্যাডার। এটা কিন্তু আমরা জানি যে তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট, এটা অবশ্যই কিন্তু ফুল অ্যাডার। তাহলে A2 গেটটা কিন্তু ফুল অ্যাডার। আর A1 গেটটা কি আসতেছে, আগে একটু চিত্রটা দেখি। A1 গেটটা দেখো, দুইটা ইনপুট, দুইটা আউটপুট। তাহলে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট। দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট, এটা কি? দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট, এটা কিন্তু হাফ অ্যাডার। এটা কিন্তু হাফ অ্যাডার, কারণ হাফ অ্যাডারে দুইটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে। আর ফুল অ্যাডারে কিন্তু তিনটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে, সেটা আমরা খুব ভালোভাবে জানি। তাহলে এখন তুমি দেখো যে আসলে এই যে ফুল অ্যাডার যেটা পেলাম, তাই না? এটা কি পেলাম? ফুল অ্যাডার পেলাম। এই ফুল অ্যাডার কি আসলে কি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই সম্ভব। সেটা আমরা এই ক্লাসে শিখব। তাহলে প্রথমে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখো কি বলতেছে। উদ্দীপকের এ, তাহলে আমরা কি লিখবো? উদ্দীপকের A2 নির্দেশিত ডিভাইসটি উদ্দীপকের A2 নির্দেশিত ডিভাইসটি হলো ফুল অ্যাডার, যার এইভাবে তুমি ভেঙে ভেঙে করবা, কোনো সমস্যা নেই। যার তিনটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। এইভাবে লেখে লেখে করবা, কোনো সমস্যা নাই। তাহলে উদ্দীপকের A2 নির্দিষ্ট ডিভাইসটি হলো ফুল অ্যাডার, যার তিনটা ইনপুট ও দুইটি আউটপুট থাকে। এবার বলছে
শুধুমাত্র এবার বলছে যে ওটা কি ন্যান্ড গেটের সাথে বাস্তবায়ন করা সম্ভব? অবশ্যই ন্যান্ড গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। অবশ্যই ন্যান্ড গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। নিম্নে দেখানো হলো, নিম্নে আলোচনা করবো বা নিম্নে বাস্তবায়ন করা হলো, এটা তুমি লিখতে পারো। এখন দেখো তাহলে ন্যান্ড গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করবো, তাহলে A2 গেটটা আমাদের কি নির্দেশ করতেছে? তাহলে আমরা প্রথমে আগে কি করবো, আমরা A2 যে গেটটা আছে যার কয়টা ইনপুট আছে, বলতো? একটা, দুইটা, তিনটা ইনপুট আছে এবং দুইটা আউটপুট আছে। তো আমরা কি জানি, আমরা জানি যে ফুল অ্যাডারের ক্ষেত্রে তিনটা ইনপুট, তাই না? সেটা কি A B C, একটা C আউটপুট আর একটা আছে সাম আর ক্যারি। তো ঘরের কয়টা? আটটা, একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। দেখো এখানে তুমি A B C, তাই না, 0 থেকে 7 পর্যন্ত বাইরের সংখ্যাগুলো সাজাবা। তো এটা শর্ট একটা সুন্দর নিয়ম আছে, যখন আমার 8টা ঘর হবে তাহলে প্রথমে আমি 4টা জিরো নিয়ে নিই, তারপরে 4টা 1 নিয়ে নিব, তারপরে এর অর্ধেক নিব, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, এবং এখানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। দেখো এবার এই সাম মানে কি? সাম মানে হচ্ছে যোগফল। এস তে আমার যেটা আসবে সেটা হচ্ছে সাম, অর্থাৎ যোগফলটা বের করতে হবে। আর ক্যারি, ক্যারি মানে হাতে যেটা থাকবে, এটা হচ্ছে যোগফল, আর ক্যারি হচ্ছে হাতে থাকবে। তাহলে তুমি চিন্তা করো, এই সামের জায়গায় আমি 3টে শূন্য যোগ করলাম, তাহলে 3টে শূন্য যোগ করলে 0 হয়, ক্যারিতে কিছু নাই। 0 0 1, 0 0 1 যোগ করলে 1 হয়, ক্যারিতে কিছু নাই। 0 1 0 যোগ করলে 1 হয়, ক্যারিতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হয়, 2 সমান 10। তার মানে কি 1 আর 1 2 করলে যোগফল কিন্তু 0 আসে এবং হাতে 1 থাকে। সেটা কিন্তু আমরা জানি যে 1 আর 1 2 যোগ করলে 0 থাকে, যোগফল 0 এবং হাতে 1 থাকে। আবার 1 আবার 0, 1 আর 1 2 হলে আবার 0 হাতে 1, 1 আর 1 2 হলে আবার 0 হাতে 1, এবং ক্যারিতে সরি 3টে 1 যদি হয় তাহলে 1 আর 1 আর 1 3 হলে যোগফল 1 এবং হাতে 1। এইটা কিন্তু আমরা যোগটা আমরা কিন্তু করতে পারি। এখান থেকে তুমি যেই কটা করবা সেটা হচ্ছে যে তুমি দেখো এখানে A B C I S এবং C0, CI মানে হচ্ছে C ইনপুট। এখন একই উপাদান C, এখানেও C তে ইনপুট আছে আবার C তে আউটপুট আছে, দুইটা আছে। তো যদি দুইটাই C থাকতো তাহলে কিন্তু তুমি হিসাবটা বের করতে পারতে না। এই জন্য একটা CI দিয়ে প্রকাশ করা হয় C ইনপুট দিয়ে, আর একটা C আউটপুট দিয়ে প্রকাশ করা হয়, যাতে করে আমরা বুঝতে পারি কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট। তো এখান থেকে আমার যেই ঘরগুলো 1 আছে সেই ঘরগুলোর বামে A B এবং C এর অবস্থানে কি কি সংখ্যা আছে সেটা কি, সেটাই আমরা এখানে বসাবো। মনে রাখবা যদি 0 থাকে তাহলে সেখানে আমরা, যদি 0 হয় তাহলে আমরা নট চিহ্ন বসাবো, এবং যদি 1 হয় তাহলে কিন্তু আমরা নট চিহ্ন বসাবো না। তো কিভাবে দেখো, প্রথমে আমি কিসের মান বের করব? প্রথমে আমি সামের মান বের করব, এস এর মান। এস এর মান যদি বের করি তাহলে প্রথমে 1, তাহলে 1 এর ক্ষেত্রে দেখো এ ঘরটা কিছু অফ আছে, তাহলে কি লিখবো? এ কমপ্লিমেন্ট। তারপর বি ঘরটা কিন্তু অফ আছে, তাহলে লিখবো বি কমপ্লিমেন্ট। সি ঘরটা কিন্তু অন আছে, তার মানে শুধু সি আই বসিয়ে দিব প্লাস। আবার দেখো পরের ঘরে 1 আছে, আমি কিন্তু এই যে ঘরগুলো অফ আছে এগুলো নিব না, আবার এখানে 1 আছে, তাহলে সেক্ষেত্রে কি করব? এখানে অফ আছে এ কমপ্লিমেন্ট, বি ঘরটা কিন্তু অন আছে, সি ঘরটা কিন্তু আবার অফ আছে, মানে সি আই কমপ্লিমেন্ট প্লাস। এবার নিচে দেখি প্রথমটা অন আছে এবং পরপর দুইটা কি আছে? অফ আছে, তাহলে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট প্লাস
এবার লাস্ট একটা আছে, তিনটাই ওয়ান আছে, তাহলে কি লিখবো? এ বি সি আই। তাহলে আমার কিন্তু সামের রেজাল্টটা বের হয়ে গেল। এবার আমি একটু ফাঁকা রাখলাম, এবার আমি কি করবো? ক্যারি রেজাল্টটা বের করবো। ক্যারি আউটপুটটা আমরা কি করবো একটু দেখি। ক্যারি আউটপুটটা যে ক্ষেত্রে এই ওয়ান আছে, ওয়ান আছে, আর ওয়ান আছে, আর ওয়ান আছে, এইটা বের করবো। তাহলে এখানে ওয়ান আছে, তাহলে প্রথমে কি আসবে? এ কমপ্লিমেন্ট, তারপরে বি সি আই। এরপরে কি করব? এরপরে কিন্তু তারপরে কিন্তু প্রথমে মনে রাখবা, যখন তুমি ফুল লেটারের ইকুয়েশন গুলো বের করবা, সামার ক্যারি যে রেজাল্ট হবে, প্রথমে তুমি এরপরে দিবা। তুমি এইভাবে সাজিয়ে নিতে পারো, প্রথমে এরপর দিবা, তারপর বির পর দিবা, নট চিহ্ন, তারপর সির পর দিবা, তারপরে কারো পরে দিবা না। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম। এখন এই যে দুইটা সমীকরণ বের করলাম, এই যে দুইটা সমীকরণ বের করলাম, এই দুইটা সমীকরণ আমি ন্যান্ড গেটের সাথে বাস্তবায়ন করব। ন্যান্ড গেটের সাথে, তো ন্যান্ড গেটের সাথে যখন বাস্তবায়ন করবা, অবশ্যই সমীকরণের মাঝে কি থাকতে হবে? গুণ থাকতে হবে। মনে রাখবা, ন্যান্ড থেকে তুমি যাই বাস্তবায়ন করো, সেটা সমীকরণের মাঝে অবশ্যই অবশ্যই গুণ থাকতে হবে। তো তার মানে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, ওই সমীকরণগুলোর মাঝে আমি কি করব? গুণ বসাবো। তো আমি সি জিরোটা এখানে লিখে দিই, তাহলে আমি এখানে একটা লাইন করতে পারবো। ঠিক আছে, একটু এখানে করা যায়। এরকম আছে, আমরা এবার কি করব? আমরা ডাবল কমপ্লিমেন্ট ব্যবহার করব। কেন ডাবল কমপ্লিমেন্ট ব্যবহার করলাম? কারণ সমীকরণের ভিতরে যদি আমাকে গুণ আনতে হয়, অবশ্যই কমপ্লিমেন্ট দুইটা নিতে হবে। তুমি একটা নিতে পারবে না, নিলে তোমাকে দুইটা নিতে হবে। এবার তুমি কি করবা? এবার এটা ভেঙে নিলে, আবার এটা ভেঙে নাও, আবার এটা ভেঙে নাও, আবার এটা ভেঙে নাও। সবগুলো কিন্তু ভাঙা হয়ে গেল, উপরটা কিন্তু ভাঙে নাই। দেখো, এটা কিন্তু ন্যান্ড গেট থেকে বাস্তবায়ন ক্লিয়ার হয়ে গেল। সামের রেজাল্টটা কিন্তু আমরা বের করে ফেলছি, তাই না? শুধুমাত্র এই জায়গা ভাঙলাম, এই সাতটা ভাঙলাম, এই সাতটা ভাঙলাম, অর্থাৎ চারটা সাথে পরিবর্তন করে রাখলাম। এবার নিচেরটাও কিন্তু আমরা সেম কাজ করব। এবার কি করবা? এবার তুমি এটা ভেঙে ফেলো। যদি আমরা এটা ভাঙি, তাহলে আমাদের কি হবে? দেখো, সামকে কিন্তু ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম, ক্যারকে কিন্তু ন্যান্ড গেটের মাধ্যমে আমি বাস্তবায়ন করলাম। এখন এইটা শিফট জাস্ট আমি তুলে দিব সুন্দর করে। প্রথমে কি আছে? প্রথমে যেগুলো আছে সেগুলো হচ্ছে এ বি সি। এখন দেখো, তোমার কি আছে? এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি আই। এ কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এ কমপ্লিমেন্ট, ন্যান্ডের চিত্র কিন্তু এটা, তাহলে এটা এ কমপ্লিমেন্ট হলো। তারপর কি আছে? বি কমপ্লিমেন্ট, তাহলে বি কমপ্লিমেন্ট নাও। তারপর কি আছে? সি আই। এই তিনটার মাথার উপর কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে আরেকটা ন্যান্ডের চিত্র হবে। ওকে, এটা হয়ে গেল। এবার দেখো, আমার এইটা চলে গেল, এবার এইটা, তাহলে প্রথমে কি আছে?
এ কমপ্লিমেন্ট মানে এ নট আছে, তারপর আবার কি আছে, তারপর আছে হচ্ছে বি আছে, তারপর কি আছে, সি নট আছে, এইটাও কিন্তু আমার ন্যান্ড হয়ে গেল। তাহলে এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এবার এটা ধরবো, কি আছে, এ আছে, তারপর কি আছে, বি নট আছে, তারপর কি আছে, সি নট আছে, এবং ওটার মাথার উপর কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে, এটাও ক্লিয়ার। এবার এটা ধরবো, প্রথমে কি আছে, এ আছে, বি সি, এর কারণ মাথার উপরে কিছু নাই, তাহলে এ বি এবং সি তিনটাই আমি কিন্তু সুন্দর করে বসিয়ে দিলাম, এবং ওদের মাথার উপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে। এবার খেয়াল করো, সবগুলো মাথার উপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে, তার মানে কি এইগুলো সব এক জায়গায় করবো আমরা এবার, এবং এখান থেকে যেটা বের হবে সেটাই হচ্ছে সামের মান। তাহলে সামটা কিন্তু আমরা বের করতে পারবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যারি রেজাল্টটা বের করবো। দেখো সামের রেজাল্টটা কিন্তু আমাদের বের হয়ে গেল, তাহলে আমার সাম ক্লিয়ার হয়ে গেল। এখন আমি বের করবো এই ক্যারি রেজাল্টটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ক্যারি রেজাল্টটা বের করি। ক্যারি ক্ষেত্র তুমি আবার নাও, এ বি সি। তো আমরা এ বি সি নিলাম, সেক্ষেত্রে কি আছে, এ আছে, বি আছে এবং সি আছে। এই তিনটার মধ্যে একটা কমপ্লিমেন্ট আছে। মনে রাখবা, তুমি যেটা বানাও না কেন, ন্যান্ড এর বাইরে কিন্তু কোনো চিত্র হবে না। অর্থাৎ আমি ন্যান্ড থেকে বাস্তবায়ন করতেছি, যখনই কমপ্লিমেন্ট আসবে তখনই কিন্তু একটা ন্যান্ড হবে। তারপর আবার কি আছে, এ আছে, তারপরে বি ন্যান্ড, তারপর একটা ন্যান্ডের চিত্র করো, এবং তার সাথে সি আছে। এই তিনটে মাথার উপরেও কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে। আবার দেখো, এ আছে, বি আছে, সির মাথার উপরে কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে। ওই কমপ্লিমেন্ট থাকলে কিন্তু একটা ন্যান্ডের চিত্র, সেটা আমরা জানি। এটাও কিন্তু আমাদের বের হয়ে গেল। এবং লাস্টে কি আছে, এ বি সি, এ বি আর সি, এটার মাথার উপর একটা কমপ্লিমেন্ট আছে, এবং সবগুলো মাথার উপর কিন্তু আরেকটা কমপ্লিমেন্ট আছে। তাহলে আমরা সবগুলো মাথার উপরে কিন্তু আরেকটা কমপ্লিমেন্ট দিয়ে দিব। তাহলে দেখো, আমরা কিন্তু গ নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেলছি। এটা কার রেজাল্ট বের হলো, ক্যারি। তাহলে তুমি দেখো, উদ্দীপকের A2 নির্দেশিত ডিভাইসটি শুধুমাত্র NAND গেটের সাহায্যে বাস্তবায়ন করা যায়। অবশ্যই এখানে যদি প্রশ্ন থাকতো যে NAND গেট বা যদি NOR গেট থাকতো, তাও তুমি অ্যান্সারটা দিতে পারতে। তাহলে তুমি এটা কিন্তু NOR গেট দিয়েও বাস্তবায়ন করে দেখাতে পারতে। তাহলে তুমি কি লিখবা, যে উদ্দীপকের A2 নির্দেশিত গেটটি অবশ্যই NAND গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, আমরা নিম্নে দেখালাম। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা। ঘন প্রশ্নটা কি বলছে দেখো, ঘন প্রশ্ন বলছে A1 নির্দেশিত ডিভাইস দ্বারা A3 নির্দেশিত ডিভাইসটি বাস্তবায়ন করা যায় প্রমাণ করো। এখন দেখো, A1 ডিভাইসটা কি আসলে, A1 ডিভাইসটা দেখো, A1 ডিভাইসটা আমি প্রথমেই বললাম, A1 ডিভাইসটা কিন্তু হাফ অ্যাডার, যার দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকবে। তাহলে আমরা লিখবো A1 ডিভাইসটি হলো হাফ অ্যাডার, যার দুইটা ইনপুট, যার দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে। মার্কারের কাজ শেষ হচ্ছে মনে হচ্ছে। তাহলে A1 ডিভাইসটি হলো হাফ অ্যাডার, যার দুটি ইনপুট ও দুটি আউটপুট থাকে, এবং কি কোন গেটের কথা বলছে, A3 নির্দিষ্ট ডিভাইসটি, A3 ডিভাইসটি
হলো কি 3টা ইনপুট আর 2টা আউটপুট। আউটপুট মানে কি, যেটা বের হচ্ছে। তাহলে এখানে 3টা ইনপুট, 1টা 2টা 3টা ইনপুট এবং 2টা আউটপুট বের হচ্ছে। তাহলে এই ডিভাইসটা হলো 3টা ইনপুট এবং 2টা আউটপুট, তাহলে ফুল অ্যাডার। যার তিনটি ইনপুট ও 2টি আউটপুট আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে A1 ডিভাইসটা হচ্ছে হাফ অ্যাডার এবং A3 ডিভাইসটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে হাফ অ্যাডার থেকে উপরোক্ত বিবেচনা থেকে আমরা বুঝি যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। তাহলে আমরা লিখব উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম? উপরোক্ত আলোচনা থেকে বুঝলাম যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন সম্ভব। তাহলে এবার আমরা কি লিখব? তাহলে সমীকরণ 1 নম্বর থেকে হাফ অ্যাডার থেকে পাই। এবার হাফ থেকে পাই, তো হাফ থেকে আমরা কি পাই? হাফ থেকে আমরা পাই হচ্ছে সামের রেজাল্ট পাই হচ্ছে a এক্সক্লুসিভ অর b, এটা 1 নম্বর সমীকরণ। এবং ক্যারি রেজাল্টটা কি পাই? ab, এটা আমরা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি বলবো? ফুল থেকে পাই। ফুল থেকে পাই। ফুল থেকে কি পাই? ফুল থেকে পাই হচ্ছে সামের রেজাল্টটা পাই হচ্ছে a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর ci, যেটা 3 নম্বর সমীকরণ দিব। এবং ক্যারি যেটা থাকবে সেটা হচ্ছে ci ইনটু a এক্সক্লুসিভ অর b প্লাস ab, এটা 4 নম্বর সমীকরণ। এখন দেখো, তুমি হাফ থেকে নিলে ফুল থেকে নিলে, এইগুলো তুমি আবার কি ইচ্ছা করলে এই দুটাকে সমাধানের মাধ্যমে করেও দেখাতে পারো। তো আমি সমাধান করলাম না, আমি এটা জাস্ট তুলে দিয়ে তোমাদের করাচ্ছি। তোমরা ইচ্ছা করলে সমাধান করে নিতে পারো এই দুইটা, সেটা ফুল অ্যাডার থেকে তুমি বের করে নিতে পারো। তো তারপর আমরা এখন কি করব? আমরা এখন সেটা চিত্রটার মাধ্যমে বাস্তবায়ন করে দেখাবো। তো চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য তোমাকে একটা কৌশল অবলম্বন করতে হবে। মনে রাখতে হবে, যখন তুমি হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করবা, সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো হাফ, তুমি x1 নিবা হাফ, x1 নিবা 2টি, অ্যান্ড গেট নিবা 2টি এবং অর গেট নিবা 1টি। তাহলে x1 নেব 2টা, অ্যান্ড গেট নেব 2টা এবং অর গেট নেব 1টি। তাহলে প্রথমে আমি x1 নেব কয়টি? 2টি, তাই না? তাহলে একটা x1 নিলাম, আর একটা x1 নিলাম। অ্যান্ড কয়টা নিব? অ্যান্ড আমরা 2টা নিলাম। অর কয়টা নিব? অর আমরা একটা নিলাম। তো দেখো, এটা একটা কৌশল। x1 তুমি 2টা নিবা, অ্যান্ড 2টা নিবে এবং অর একটা নিবা। এখন তোমাকে চিন্তা করতে হবে হাফ থেকে ফুল টোটাল বাস্তবায়ন করতে হবে। তো আমি তোমাদের যে শর্টকাট করে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে আরো একটু বড় করতে পারবা, সমস্যা নেই। তো প্রথমে দেখো ইনপুট কয়টা নিব? প্রথমে 2টা। প্রথমে তুমি এইটা চিন্তা করবা, এইটাকে কমপ্লিট করবা। কি নিবা? a আর b, a এক্সক্লুসিভ অর b, তাই না? এইটা কিন্তু a এক্সক্লুসিভ অর b রেজাল্টটা হলো। এইটার পরে দেখো ওর সাথে তুমি কি অ্যাড করবা? এক্সক্লুসিভ অর b গেল, তাই না? এবং ওর সাথে কি অ্যাড করবা? এইটার পরে 1 নম্বরের পরে তুমি সরাসরি 3 নম্বরে চলে আসবা, ওর সাথে তুমি ci টা অ্যাড করবা। তাহলে কি হয়ে গেল? a এক্সক্লুসিভ অর b এক্সক্লুসিভ অর c।
তাহলে কিন্তু সাম কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে। এবার আমার কিন্তু ক্যারি বের করতে হবে। তাহলে আমার সাম কিন্তু বের হয়ে গেল। এবার আমার ক্যারিটা বের করতে হবে। ক্যারিটা কিভাবে বের করবো? ক্যারি প্রথমে কি আছে? এ বি আছে, তাই না? ক্যারি তোমার এ বি থাকবে। তো এ বিটা তুমি কি করবা? এখান থেকে এ নিবা আর এখান থেকে বি নিবা। দেখো, এখান থেকে এ নিলে, এখান থেকে বি নিলে, নেওয়ার পরে দেখো ওই যে এ বি আছে না, ওই যে এ বি, তাই না? সেই এ বি কিন্তু এর সাথে অ্যাড করবা। তার মানে তুমি এখান থেকে এ বি নিলে, নিয়ে তুমি এটা ওইটাই রাখলে, কারণ আমি এইটার সাথে এ বিটা অ্যাড করবো, এ বিটা অ্যাড করবো। তাহলে এখানে আমার কিন্তু বাকি আছে সিআই, বাকি আছে, তাই না? সিআই কিন্তু এটা, এটা কিন্তু সিআই। ওকে, আর তার সাথে কি আছে? এক্সক্লুসিভ অর বি, হয়তো নিলাম। তাহলে দেখো, এটা কিন্তু এক্সক্লুসিভ অর বির সাথে কি অ্যাড করলো? সিআই। তাহলে এখানে রেজাল্টটা কি হলো? সিআই ইন্টু এক্সক্লুসিভ অর বিআই চলে আসলো। ওর সাথে কি অ্যাড হবে? ওর সাথে অ্যাড হবে কিন্তু এই যে তুমি এখানে কি পাইছিলে? এ বি পাইছিলে, এ বিটা কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে এবার কি দাঁড়ালো? সিআই ইন্টু এক্সক্লুসিভ অর বি, অর মানে কি? প্লাস, তাহলে এ বি। এটা কার রেজাল্ট দাঁড়ালো? এটা রেজাল্ট দাঁড়ালো হচ্ছে ক্যারি আউটপুট। তাহলে কি আমরা ফার্স্ট হাফ পেলাম এবং সেকেন্ড হাফ পেলাম। তাহলে দেখো, আমরা খুব সহজে কিন্তু হার্ভার্ড থেকে ফোল্ডার বাস্তবায়ন করা সম্ভব। এখন তুমি নিচে লিখে দিবা যে A1 নির্দিষ্ট ডিভাইসটি দ্বারা A3 নির্দিষ্ট ডিভাইসটি বাস্তবায়ন করা সম্ভব। উপরোক্ত আলোচনা থেকে সেটা আমরা বুঝলাম, ঠিক আছে? এটা প্রমাণ করা হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই ক্লাসটা যদি করো, তো এখান থেকে তোমাদের যেই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা আলোকে তুমি সুন্দরভাবে ম্যাথটা শেষ করতে পারবা। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।